গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালটা আজকে এখান থেকে স্টার্ট করলাম। আমি ঘুম থেকে উঠে গেছি, দেখো মিমো আর মিমি এখনও ঘুমাচ্ছে। ওরা দুই ভাই বোন এখনও ঘুমাচ্ছে, তা ঘুমাক, আমি সকালের টিফিনটা করে নিই, তারপরে ওদেরকে ডাকছি। গাইস দেখো, এখন সকালের টিফিন হয়ে গেছে, লুচি আর চা। তোমাদের দাদাভাইকে খেতে দেবো এখন। এদিকে মিমোকেও খেতে দেবো। মিমো, তোমাকে খেতে দিয়ে দিচ্ছি এখন। মামা এখন পড়াশোনা করছে। কি লিখছিস? এবার আমাদের মিমো সোনাকে দেবো খেতে। মিমো, এ নাও তোমার চা আর লুচি। চা দিয়ে খাও তো, নাও। মামা এখন স্কুলে যাবে বলে পুরো রেডি হয়ে গেছে, দেখতে চাই কার্ডটা ঠিক করো। হাই মামাম। আর মিমো দাদা এখন ওয়েট করবে মামামের জন্য। মামাম কখন আসবে, তাই তো মিমো? দুটোই ছুটি। 10:30 বাজে। চলে মামাম, টাটা। তাহলে কিছু বলো আমার বন্ধু। কাকে? ও ঠিক আছে। আমার স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে মিমো এখন বসে টিভি দেখছে একা একা। মিমি নেই, মিমি স্কুলে গেছে। মনটা খারাপ লাগছে মিমি নেই বলে। বসে বসেও দেখো কার্টুন দেখছে। কী দেখছিস মিমো? সব দেখছে কার্টুন, জানি না আমি নামতাম। চলো আমি এখন একটু বৌদির বাড়ি যাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো বৌদির বাড়ি দিকে কী করবো না করবো। বোধে কী করে? আমার বোধে এখন কি রান্না করতে দেখো। বান মাছ তো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছে। এদিকে বান মাছ রক্ত হয় এই মাছ ছেড়ে খুব, তার জন্য রক্ত হওয়ার জন্য নিয়ে এসছে এই মাছ। আর কাতলা মাছ হয়ে গেছে, এই দেখো নাগপুরের কাতলা। কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করেছে। ঝোল করে আবার দেখো সব বক্সে বক্সে সব বাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই যে রক্ত হবে তার জন্য বান মাছ নিয়েছে। গাইস এখন বৌদি নিম পাতা ভাজবে, নিম বেগুন। তাই দেখো নিম পাতা ছাড়াচ্ছি আমি এখন। এই দেখো নিম পাতা ছাড়াবো। নিম বেগুন বৌদি খুব সুন্দর ভাজে, তেতো হয় না একটু, খুব ভালো লাগে এই জন্য খেতে। আগে নিম পাতা আমি খেতামই না, কিন্তু এখন খাই। আমার বোন আগে খেতেই না, এখন একটু খায়, বৌদি দেয়। মানে বৌদির নিম পাতাগুলো একদম তেতো হয় না, খুব ভালো লাগে খেতে, এর জন্যই খেতে পারি। বাবা বান মাছটাকে বলছে, দেখো বান মাছ খেলে রক্ত হয়, তাজা একটা বান মাছ দেখেছো? অনেক বড় মাছ, এর জন্য এতগুলো পিস হয়েছে। 3, 4, 5, 7, 8, 9, 10, 11 পিস হচ্ছে। আলু দিয়ে দিয়েছে, এবার মশলা দিয়ে কষাবে। মানে হাতটা টিপে দে, ঝিলিক দিদি এখন অনেক হাতের কাজ করছে, খুব সুন্দর সুন্দর অপূর্ব। ঝিলিক এখন ডাক্তারবাবু হয়ে গেছে, আমাদের প্রেশার মাপলো ঝিলিক দিদি। পুরাবে। গুড ইভিনিং ফ্রেন্ড, দেখো আমরা এখন ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। মিমো তো আর্ধেক ঝুড়ি বাজা নিচেও ফেলে দিয়ে আসলো, এখানেও ফেললো, দেখো কত ঝুড়ি বাজা। আমরা এখন ঝুড়ি বাজা খাচ্ছি ছাদে বসে, তারপর গাছে জল দেবো। ঝুড়ি বাজা খাওয়া পড়ে যাচ্ছে, সব ঝুড়ি বাজা পড়ে গেল মিমোর। সোনা এখন দুধ মুড়ি খাচ্ছে, দেখো মিষ্টি আছে মিমো। আমাদের সোনা ছেলে কোনো জ্বালায় না। আর এই দেখো মিমিরও দুধ মুড়ি, মিমো দুধ মুড়ি খায়। খাও, মিমোর কিছুটা খাওয়া হয়ে গেছে। খাও মিমো, খাও। মিমিকে খাওয়াবো এখন। আমাদের মিমো সোনা বাড়ি চলে যাচ্ছে, তার জন্য বনুকে আদর করে যাচ্ছে। বড়মানিকে আদর করলো। মিমি কাঁদছে, মিমো চলে যাচ্ছে বলে টাটা। মিমো দাদা চলে গেছে, মামামের মনটা খুব 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 খারাপ, তাই তো মামাম বলো? খুব মনে দুঃখ, মনে খুব কষ্ট হয়েছে মামামের, মিমো দাদা চলে গেছে বলে। কী হয়েছে কিছু বলো? বলা যায় এসব কথা, তাই বলছে। ও কার সঙ্গে খেলবে, সারা দুপুর ঘুমায়নি, এখানে বসে বসে মিমোর সঙ্গে খেলেছে। তোর বৃষ্টি চাই।
বিকেল বেড়াতে তুই আমার হয়ে যা শুধু তুই শুধু তুই। গুড ইভিনিং ফ্রেন্ড, দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন আবার যাবো একটু হাতিবাগানে। তাই যাই হোক, কী কারণে যাবো না যাবো পরে বলবো তোমাদেরকে। কে যাবো না যাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওখানে গিয়ে কিনবো না কিনবো, তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো, বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। মাথার চুলটা এখনও ভেজা আছে, কালকে শ্যাম্পু করেছে আজকে। আমার বৌদি আমার জন্য ওয়েট করছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আমার বৌদি, এই দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ননদের জন্য ওয়েট করছি। আর ননদের ছাড়া কার জন্য ওয়েট করবো বলো? আর কেউ নেই ওয়েট করার মতো। ওরা চলে গেছে সব। পরে আবার ভাত খাওয়ার কথা বলছি, দেখতে পাচ্ছ। কালকে ডাটা দিয়ে উচ্ছে দিয়ে আর আলু দিয়ে বড় তেলাপিয়া মাছ এনেছিল। গরমের ড্রেস নেই কি তেলাপিয়া মাছের ঝোল করেছি। আমার বর বলছে কি আমি অমৃত খেয়েছি। এবার আমার ননদকে দিয়েছি। আমার নন্দে জামাই আমাকে বলছে, ডাটা কম দিচ্ছে কেন? ডাটা কি করবো? তো দাদা তো ডাটা সব খেয়ে নিল, আমি কি করবো? ডাটা আমার দাদা দিয়েছে। আমলকি কিনবো বলছে। এটা নাকি আমার বৌদি এখন আমলকি কিনছে। আমলকি 28টা আমলকি নিল। 28 টাকা তো কম না, বা এতগুলো নিল। দে আমাকে একটু জল দে। আমরা আবার আমলকি নিলাম। আমলকি দোকানে মাসে 2-3 বার আসা হয়ে যাচ্ছে আমাদের আমলকি নিতে। অরেঞ্জ নাইটিটা ভালো লাগছে। এই কালো কুর্তিটাতে, কালো কুর্তিটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই সামনে কালো বাসা একটা ভাড়া পাঠিয়েছিল তোমাদের। হ্যাঁ। লিপস্টিক, কালোটার সাইজ নাকি দেখ এখানে। একটা লাল নিল, একটা কালো নিল। কুর্তিটা ভালো লাগছে, লং ড্রেসটা। আর কালারটাও খুব ভালো লাগছে। হ্যাঁ, সব ভালো লাগছে। দিদি না মান্টু? হাতিবাগানে আসবে, ফুচকা খাবে না তা কখনো হয়? তাই তো ওদের একদম একদম। আমরা এখন আস্তে আস্তে পেট ব্যথা হয়ে যাচ্ছে, তাই তো বলুন। পাগলির কথা শুনলে পরে পাগলেও হাসবে। আমার ননদের একদম মানে যেই কথাগুলো মানেই হয় না, সবসময় সেই সব কথা বলে। মিস্ত্রি বলছিল হাসির কথা বললেই যে হাসবে না, তো কি হাসবে? এইসব কথা কেউ হাসে না, পাগলে হাসবে, আর কেউ হাসবে না। না, আমি তাহলে পাগল, আমি হাসছি। পাগল খারাপ। যেসব কথা কোনো সেই সমস্ত কথা নিজে বলছে, নিজে আসবে। যেগুলো কোনোদিন সম্ভব না, ও অসম্ভব জিনিসটাকে একদম সম্ভব বানানোর কথা বলছে। কোনো দিনও না। মাঝে মাঝে কুচো কিমড়ি কামড়ে ওঠে, মাঝে মাঝে তো কুচো কিমড়িতে কামড়ায়। তোরে আমি কিরমির ওষুধ খাবো, গরমকালে খাওয়ানো যাবে না, শীতটা পড়ুক। কী সব বলছো দেখো আমার নামে, তোমরাই দেখো। ঠিকই বলেছি। তোমরা যদি শোনো, কেন বলছি রানু না? পাগলি, রানু পাগলি। রানু তো ঠিক আছে, রানু পাখি ওইসব কথা বলে না।